হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো রাত্রির প্রায় 2টো বাজে, এই ভিডিওটা কাল সকালে আপলোড করব। ডেভিড লিঞ্চ, যিনি হলিউডের একজন বর্ষিয়ান পরিচালক, জাস্ট নিউজ পেলাম তিনি মারা গেছেন। এরিয়েল হোপ, যার আমি ইন্টারভিউ নিয়েছিলাম, তো তার হোয়াটসঅ্যাপ স্টেটাসে আমি জিনিসটা দেখলাম এবং তারপরে গুগল করলাম। তো ডেভিড লিঞ্চ আনফর্চুনেটলি হ্যাজ পাসড অ্যাওয়ে। তো ডেভিড লিঞ্চের ফিল্মোগ্রাফি নিয়ে কথা বলবো, তার ডাইরেক্টোরিয়াল স্টাইল নিয়ে কথা বলবো, এবং যারা ডেভিড লিঞ্চের সিনেমা দেখেননি, হয়তো অনেকেই ডেভিড লিঞ্চের ফিল্ম নাও দেখে থাকতে পারেন, তাদেরকে কিছু ফিল্মও রেকমেন্ড করব। তো পার্সোনালি স্পিকিং, আমার ডেভিড লিঞ্চের যে ডাইরেক্টোরিয়াল স্টাইল, সেটা প্রচন্ড ফ্যাসিনেটিং লাগে। কারণ ডেভিড লিঞ্চ যে জনরাতে অপারেট করতেন, থট প্রভোকিং সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন করা হচ্ছে, সেটা পার্সোনালি স্পিকিং আমার ফেভারিট জনরা। এবং সেকেন্ড হচ্ছে দ্য ডাইরেক্টোরিয়াল স্টাইল অফ ডেভিড লিঞ্চ। আপনারা যারা ডেভিড লিঞ্চের সিনেমা দেখেননি, প্রথমবার দেখবেন, ইট ইজ লাইক নাথিং ইউ হ্যাভ সিন। একটা ইউজুয়াল মানে সিনেমা বলতে আমরা যেটা বুঝি, তার থেকে কমপ্লিটলি র্যাডিক্যালি ডিফারেন্ট। তিনি হলিউডে যখন 1977-এ ইরেজার হেড আসছে, তখন তিনি হলিউডে সুরিয়ালিজম আনছেন তার সিনেমাতে। মানে সেগুলো কোনোটাই রিয়েল ওয়ার্ল্ড বেসড হতো না, সেটা রিয়েল ওয়ার্ল্ডে আমাদের রক্ত মাংসের পৃথিবীতে যেটা হয় সেটা তার সিনেমাতে হতো না। এটা প্রচন্ড পরিমাণে ড্রিম লাইফ। আপনার দেখে মনে হয় আপনি স্বপ্ন দেখছেন বা দুঃস্বপ্ন দেখছেন। কোনো জিনিস স্বাভাবিক নয়, যে জিনিসটা স্বাভাবিক মনে হচ্ছে তার তলায় একটা অস্বাভাবিকতার আন্ডার কারেন্ট আছে। কোনো ক্যারেক্টার স্বাভাবিক নয়, প্রতিটা ক্ষেত্রে এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন করা হচ্ছে, মারাত্মক রকমের থট প্রভোকিং। এবং তিনি যে স্টাইল অফ ডাইরেকশন ইউজ করতেন, হাই কন্ট্রাস্ট ভিজুয়ালস, প্রচন্ড পরিমাণে ইউজ অফ শ্যাডোজ, অফ কিল্টার ফ্রেমিং, উইয়ার্ড ক্যামেরা অ্যাঙ্গেল, সেগুলো ভীষণভাবে পুরোনো ফিল্ম নোয়ার যেগুলো ছিল, নিও নোয়ারের কথা আমি বলছি না, পুরোনো ফিল্ম নোয়ার। এবং তারও আগে যখন জার্মান এক্সপ্রেশনিজম ছিল 1920s-30s-এ, জার্মান ফিল্ম মেকাররা যেগুলো করতেন, ফ্রিটজ ল্যাং ইত্যাদি, তো তাদের থেকে তার মানে ডাইরেক্টোরিয়াল স্টাইলটা ভীষণভাবে ইন্সপায়ার্ড ছিল। এবং যেটা বললাম, মানে দ্য মুভিজ ওয়ার ভেরি থট প্রভোকিং, এবং দ্য ওয়ে হি মেড দোজ ফিল্মস, মানে আপনি যেটা বললাম, যারা আমরা একটা টাইপ অফ সিনেমা দেখেও এসছি, একটা মানে সিনেমা একটা ভাবে ফ্লো করবে, একটা ভাবে গল্প বলবে, একটা ভাবে ইমোশনাল পে অফ হবে, আমরা এটা পুরোপুরি ভাবে চেঞ্জ করে দেয়। যারা ডেভিড লিঞ্চের সিনেমা দেখেন, ইটস অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট ইউ আর মিসিং আউট। এবং পৃথিবীতে খুব কম ডাইরেক্টরই আছে, ভালো ডাইরেক্টর খারাপ ডাইরেক্টর আমি বলছি না, যাদের দেখে মনে হয় যে আমরা যা কনভেনশনালি সিনেমা বলতে যা বুঝি সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেভিড লিঞ্চ একজন। অ্যাপচিটং ওয়েরেসেতকুল বলে একজন ফিলিপিনো ডাইরেক্টর আছেন। আমি বহু আগে একটা কমপ্লেক্স সিনেমার লিস্ট বানিয়েছিলাম, সেখানে আমি একটা সিনেমার কথা বলেছিলাম, আঙ্কেল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লাইভস। এটা একটা ফিলিপিনো ফিল্ম, অ্যাপচিটং ওয়েরেসেতকুলের। তো সেখানে আমি ডাইরেক্ট মানে আলোচনা করেছিলাম। আমাদের ইন্ডিয়াতে উপেন্দ্র অবশ্যই আছেন, মানে উপেন্দ্র অ্যাজ আ ডাইরেক্টর আমি বলছি। তো এদের সিনেমা আপনি যদি দেখেন, একটা কনভেনশনাল সিনেমা বলতে আমরা যেটা বুঝি, একটা কনভেনশনাল ওয়েতে ন্যারেটিভটা যাবে, একটা কনভেনশনাল ওয়েতে ভিজুয়াল গুলো আসবে, একটা কনভেনশনাল ওয়েতে ন্যারেটিভটা ফ্লো করবে, এবং একটা ইমোশনাল পে অফ আসবে, সেটাকে পুরোপুরি ভেঙে দেয়া হয় মানে দারুণ ভাবে। এবং 1977-এ তিনি যখন আর কি ইরেজার হেড বানাচ্ছেন, একটা প্রচন্ড পরিমাণে সুরিয়ালিস্টিক ফিল্ম, তিনি কিন্তু হলিউডের ফিল্ম মেকিং এ সুরিয়ালিজম আনছেন। তারপরে আই থিঙ্ক 1980-তে তিনি এলিফ্যান্ট ম্যান বানাচ্ছেন, যেটা একটা বায়োগ্রাফিক্যাল সিনেমা, একজন রিয়েল লাইফ মানুষ। আই থিঙ্ক তার নাম ছিল হচ্ছে জোসেফ মেরিক বা জন মেরিক, এরকম নাম ছিল। তিনি একটা ডিসেবিলিটি নিয়ে জন্মেছিলেন, যেটাতে তাকে দেখতে মানে এলিফ্যান্টের মতো লাগতো, মানে ইয়ে আর কি, মানে একটা ডিসফিগারমেন্ট ছিল। সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। তারপরে তিনি বানাচ্ছেন ব্লু ভেলভেট, যেটা প্রচন্ড পরিমাণে এক্সপ্লিসিট একটা এরোটিক থ্রিলার। তারপরে তিনি একটা ওয়াইল্ড হার্টের মতো, মানে ওয়াইল্ড অ্যাট হার্টের মতো একটা সিনেমা বানাচ্ছেন, যেটা একটা রোমান্টিক থ্রিলার, খুব মজার সিনেমা। তার মানে ডেভিড লিঞ্চ বলতে আমরা যেটা বুঝি তার থেকে পুরোপুরি আলাদা। নিকোলাস কেজ ছিলেন, মানে মারাত্মক এন্টারটেইনিং ফিল্ম। টুইন পিক্স এর সিনেমাটা আমি দেখেছিলাম। টুইন পিক্স এর অ্যাকচুয়ালিতে টুইন পিক্স যে টিভি সিরিজটা আছে, সেটা আমার কোনোদিন দেখা হয়নি আনফর্চুনেটলি। টুইন পিক্স এর সিনেমাটা আমি দেখেছিলাম অবভিয়াসলি। এবং তার লাস্ট 4টে সিনেমা, লস্ট হাইওয়ে, দ্য স্ট্রেট স্টোরি, মুলহোল্যান্ড ড্রাইভ আর ইনল্যান্ড এম্পায়ার,
চারটেই মাস্টারপিস। তার মধ্যে স্ট্রেট স্টোরি সিনেমাটা পুরো অন্য রকমের একটা সিনেমা, একটা বাচ্চাদের সিনেমা, যেটা আমি লিটারালি আপনার 5 বছরের ভাই বা বোনকে নিয়ে দেখতে পারেন, আবার একটা 80 বছরের দিদিমাকে নিয়েও দেখতে পারেন। পুরোপুরি ভাবে একটা বাচ্চাদের সিনেমা। আমি বাচ্চাদের সিনেমা যখন চিলড্রেন্স ডে উপলক্ষে লিস্ট বানিয়েছিলাম, আমি বলেছিলাম যে এই সিনেমাটা ডেভিড লিঞ্চের, মানে ইটস আ হিডেন জেম। এবং বাকি তিনটে যে সিনেমা আনঅফিসিয়াল ট্রিলজি ডেভিড লিঞ্চের, লস্ট হাইওয়ে, ইনল্যান্ড এম্পায়ার আর মুলহোল্যান্ড ড্রাইভ, এটার মধ্যে মুলহোল্যান্ড ড্রাইভ হয়তো অনেকে দেখলেও দেখে থাকতে পারেন যারা গ্লোবাল সিনেমা দেখেন, কারণ এই সিনেমাটার একটা ইন্টারন্যাশনাল ফলোয়িং আছে। আপনাদের যদি থট প্রভোকিং সাইকোলজিক্যাল সিনেমা দেখতে হয়, অ্যাকচুয়ালিতে যেগুলো আপনাদেরকে ডিস্টার্ব করবে অন আ সাইকোলজিক্যাল লেভেল, আপনাদের এই তিনটে সিনেমা, এই যে আনহোলি ট্রিলজি ডেভিড লিঞ্চের, লস্ট হাইওয়ে, ইনল্যান্ড এম্পায়ার আর মুলহোল্যান্ড ড্রাইভ, এই তিনটে সিনেমা আপনাদেরকে দেখা উচিত। যারা সাইকোলজিক্যাল থ্রিলার ভালোবাসেন, যারা থট প্রভোকিং ডিস্টার্বিং সিনেমা দেখতে ভালোবাসেন, যেখানে আপনাদেরকে এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন করা হবে, ইউ গাইজ শুড ওয়াচ দিস 3 ফিল্মস, লস্ট হাইওয়ে, ইনল্যান্ড এম্পায়ার আর মুলহোল্যান্ড ড্রাইভ। ইনল্যান্ড এম্পায়ার 2006 সালে বেরিয়েছিল এবং সেটাই তার লাস্ট সিনেমা। মানে তারপরে তিনি 19 বছর কোনো সিনেমা বানাননি। হয়তো তার যা গল্প বলার ছিল বলা হয়ে গেছিল, তো হয়তো তিনি, মানে যদি তার মানে আরেকটু জীবনকালটা লম্বা হতো, হয়তো আমরা তার থেকে আর সিনেমা পেতাম না। বাট যেগুলো পেয়েছি, আমি যেটা বললাম, মানে হাউ ইউনিক দে আর ইন টার্মস অফ স্টোরি টেলিং, যেভাবে তিনি সুরিয়ালিজম এনেছিলেন, ড্রিম, নাইটমেয়ারের মতো ভিজুয়াল, কোথাও গিয়ে জার্মান এক্সপ্রেশনিজম এবং পুরোনো ফিল্ম নোয়ার তা সেই স্টাইলগুলোকে মিক্সচার করে, এবং যেটা বললাম যে একটা পুরোপুরি ডিসওরিয়েন্টিং অফ কিল্টার একটা জিনিস। আমরা যেটা ট্র্যাডিশনালি সিনেমা বলতে যেটা বুঝি, বা সিনেমা আমাদের যে মানে দেখে যেটা অভ্যাস, সেই পারসেপশনটাকে পুরোপুরি ভাবে ভেঙে দেয়। এবং যেটা বললাম, হিজ মুভিজ আর সাইকোলজিক্যালি ভেরি থট প্রভোকিং, কোয়েশ্চেন করতে বাধ্য করবে আপনাকে, এবং অবভিয়াসলি সেগুলোর সিনেম্যাটিক কোয়ালিটিও ইজ অফ দ্য হাইয়েস্ট অর্ডার। তো ডেভিড লিঞ্চ, রেস্ট ইন পিস। আপনারা যারা ডেভিড লিঞ্চের সিনেমা দেখেননি, আমি হাইলি রেকমেন্ড করব এই তিনটে সিনেমা, লস্ট হাইওয়ে, ইনল্যান্ড এম্পায়ার এবং মুলহোল্যান্ড ড্রাইভ দেখতে পারেন। তিনি খুব কম সিনেমাই বানিয়েছিলেন, আই থিঙ্ক তিনি টোটাল হয়তো 9 বা 10টা সিনেমা বানিয়েছিলেন ইন টোটাল, সবকটাই দেখতে পারেন। মানে এবং যেটা বললাম, মানে ওয়াচিং ডেভিড লিঞ্চ মুভি ইজ লাইক নাথিং এলস। আপনি যেটা সিনেমা মানে দেখে যেটা, মানে না দেখলে, মানে বলে বোঝানো সম্ভব নয়। উই ক্যান ডাইসেক্ট, বাট অ্যাকচুয়ালিতে একটা ডেভিড লিঞ্চের সিনেমা, একটা মুলহোল্যান্ড ড্রাইভ যখন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম, আমি শক, কি দেখছি এটা, যখন ইরেজার ফার্স্ট টাইম দেখেছিলাম। তো অবশ্যই করে দেখুন, এবং যারা দেখেছেন ডেভিড লিঞ্চের সিনেমা, আপনারা ডেভিড লিঞ্চের কি কি সিনেমা দেখেছেন সেটা জানাবেন, আপনাদের এক্সপিরিয়েন্স কিরকম ছিল। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।